আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। মনোনয়ন বৈধ, সালাউদ্দিন আহমদ বললেন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ময়মনসিংহে সাবেক এমপি সারোয়ার সহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে, আমির খসরু। বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল। হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে হুমকি জয়শঙ্করের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। মনোনয়ন বৈধ, সালাউদ্দিন আহমদ বললেন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সে জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা করতে হবে নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে। শুক্রবার ২ জানুয়ারি বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার ১ আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার ১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সারোয়ার আলম কুতুবির মনোনয়ন বাতিল করা হয়েছে। সালাউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর ২ প্রার্থী হলেন আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মোহাম্মদ আব্দুল কাদের গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সালাউদ্দিন আহমদ দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনসার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। প্রেস সচিব সাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ রাতে পেকুয়ায় অবস্থানের পর আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে সালাউদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ইফতিয়াজ নূর নিশান। ময়মনসিংহে সাবেক এমপি সারোয়ার সহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এতে ময়মনসিংহ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়। শুক্রবার ২ জানুয়ারি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ দফায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ময়মনসিংহ ১, হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপি ও মামলার তথ্য গোপন করায় মনোনয়ন বাতিল করা হয়। ময়মনসিংহ ২, ফুলপুর তারাকান্দা আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১% সমর্থনসূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নও বাতিল করা হয়। ময়মনসিংহ ৩, গৌরীপুরের ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম মনোনয়নপত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নও বাতিল হয়। খবরের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় ৩টি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে এ আদেশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন। খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে। আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন, তবে তিনি তার আদর্শ ও চিন্তা চেতনা রেখে গেছেন। শুক্রবার ২রা জানুয়ারি চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা চেতনা মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। তিনি ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার যে ধারণা তিনি লালন করতেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করা জরুরি। তার জন্য সবাইকে দোয়া করতে হবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। ভিন্ন মতের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। আগামীর বাংলাদেশ প্রসঙ্গে আমির খসরু বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ করতে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাথেরোর জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নাহার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী হলফনামায় অসঙ্গতি ও তথ্য গরমিল থাকায় তাদের দুজনের মনোনয়ন বাতিল করা হয়। শুক্রবার ২ জানুয়ারি বিকেল ৪:৩০টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া ২ শিবগঞ্জ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর ২:৩০টার পর থেকে এই আসনটির প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। যাচাই বাছাইয়ে ৭ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন যাচাই বাছাই হয়ে গেছে। বাকি ১ জনের প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত না থাকায় তার মনোনয়ন যাচাই পেন্ডিং রাখা হয়েছে। ৬ জনের মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ও জামায়াতের প্রার্থী শাহাদাতুজ্জামানের। মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, শরীফুল ইসলাম জিন্না তার হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তিনি বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন। হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে হুমকি জয়শঙ্করের। ঢাকায় পাকিস্তানের স্পিকার সর্দার আয়াত সাদিকের সঙ্গে হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া পাকিস্তানকে হুমকিও দিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে, আর আমরা এই অধিকার প্রয়োগ করব। শুক্রবার ২ জানুয়ারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস আয়োজিত অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, আপনার কপালে খারাপ প্রতিবেশী থাকতেও পারে, দুর্ভাগ্যবশত আমাদেরও খারাপ প্রতিবেশী আছে। যখন আপনার খারাপ প্রতিবেশী থাকে, আপনি যদি পশ্চিম দিকের এমন এক দেশের দিকে, পাকিস্তানের দিকে যদি
যদি তাকান, যদি একটি দেশ সিদ্ধান্ত নেয় তারা ইচ্ছাকৃতভাবে, অবিলম্বভাবে ও কোনো অনুতাপ ছাড়া সন্ত্রাসবাদ অব্যাহত রাখে, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। আর এই অধিকার কিভাবে প্রয়োগ করা হবে সেটি শুধুমাত্র ভারতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, কিভাবে এই অধিকার প্রয়োগ করব এটি আমাদের বিষয়। কেউ আমাদের বলা উচিত নয় আমরা কি করব আর কি করব না। আমাদের নিজেদের রক্ষার জন্য আমাদের যা করার দরকার আমরা তাই করব। গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর দায় চাপিয়ে পাকিস্তানে গত ৭ মে ভোরে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে ৪ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে। এই সংঘর্ষের আগে পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে করা সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি বাতিল করে ভারত। এই চুক্তি বাতিলের পক্ষে সাফাই গেয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, অনেক বছর আগে আমরা পানি বণ্টন চুক্তিতে সম্মত হয়েছিলাম, কিন্তু যদি আপনার বিরুদ্ধে কয়েক দশক ধরে সন্ত্রাসবাদ চালানো হয়, যদি কোনো প্রতিবেশী সুলভ আচরণ না থাকে, যদি প্রতিবেশীর সুবিধা আপনি না পান, তাহলে আপনি বলতে পারবেন না পানি শেয়ার করুন কিন্তু আমি সন্ত্রাসবাদ অব্যাহত রাখব। তখন এই নিয়ে সমন্বয় করা সম্ভব নয়। তিনি আরও বলেছেন, আপনার যদি এমন প্রতিবেশী থাকে যে ভালো, অন্তত আপনার জন্য ক্ষতিকর নয়, তাহলে স্বাভাবিকভাবেই আপনি প্রতিবেশীর প্রতি সদয় হবেন এবং তাকে সাহায্য করবেন। আমরা প্রতিবেশী দেশ হিসেবে তাই করি। গত বুধবার বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসেন এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সর্দার আয়াদ সাদিক। এই দিন তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায়। এরপর তারা দুজন হাত মেলান ও কিছুক্ষণ কথা বলেন।